আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও একটি প্রশ্ন সলভ ভিডিও নিয়ে চলে আসলাম। 47তম বিসিএস বাংলা পার্ট। আস্তে আস্তে করে সকল পার্টই দিয়ে দেওয়া হবে। প্রথমে দেখেন 1 নম্বরে বলা হয়েছে কি সম্পূর্ণ নির্ভুল প্রশ্ন সমাধান। লুই ভনয় গুরু পুষিয়া যান। এখানে ভনয় শব্দের অর্থ কি? উত্তর হবে কি এ বলে। দেখেন এখানে ব্যাখ্যাও দেওয়া আছে। লুই ভনয় গুরু পুষিয়া যান, যার অর্থ হলো লুই বলেন গুরুকে জিজ্ঞাসা করে জানো। এখানে ভনয় শব্দের অর্থ হলো বলেন। এখানে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। 2 নম্বরে বলা হয়েছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর অংশ 9 কোনটি? উত্তর হবে কি ডি প্রণয় খণ্ড। দেখেন এখানে সলিউশন দিয়ে বিস্তারিত দেওয়া আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থটির লেখক হলেন বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 13 খণ্ডে রচিত। আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন বিস্তারিত, ঠিক আছে। আর এই প্রশ্ন সমাধান প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আপনাদের প্রয়োজন। তারপর বলা হয়েছে কি বিবৃতি স্বরধ্বনি বলতে বোঝায়। উত্তর হবে কি এ যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে। তারপরে বলা হয়েছে কি 4 ম্যানুয়েল দ্য অ্যাসুমসাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? উত্তর হবে কি সি 9 থেকে 10 বছর। 5 নম্বর হলো আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর হবে কি সি মাসিক পত্রিকা। দেখেন তারপরে বলা হয়েছে 6 নম্বরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ? উত্তর হবে কি এ পরার্থে। 7 নম্বরে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? উত্তর হবে কি এ অগ্নিবীণা। জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর হবে কি বি এখানে রাখালি। গৌড়ী প্রকৃত বলতে বোঝায়। উত্তর হবে কি এ গৌড় অঞ্চলের মুখের ভাষা। গ্রোসারি শব্দের পরিভাষা কি? উত্তর হবে কি সি শব্দার্থপঞ্জি। তারপরে কি আছে 11 নম্বর অক্ষমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? উত্তর হবে কি এ। তারপরে কি 12 নম্বরে বলা হয়েছে 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল কি? সি বানানের নিয়ম প্রণয়ন করা। দেখেন আপনারা এই জায়গায় বিস্তারিতটা দেখতে পারেন। বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার প্রথম দায়িত্ব পালন করে কলকাতা বিশ্ববিদ্যালয়। 13 নম্বরে বলা হয়েছে অভিধানে অসেন্তুতা এবং চন্দ্রবিন্দ্র তার এই বর্ণগুলোর অবস্থান কোথায়? উত্তর হবে কি বি স্বরবর্ণের শেষে। পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? উত্তর হবে কি ডি শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। 15 নম্বরে গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি? উত্তর হবে কি সি ভেড়া। এমন পিরিতি কভু নাহি দেখি শুনি পরাণে পরাণ বান্ধা আপনা আপনি কার লেখা? উত্তর হবে কি বি চণ্ডীদাস। এই দেখেন এখানে চণ্ডীদাসের যতগুলো উক্তি আছে সবই দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। যদি আবার বলেন যে পরের পার্টে যত বিশ্লেষণ আছে সেগুলো আমি দিব বিশ্লেষণ সহ, তাহলে দেব, সমস্যা নাই। ফোর্ট উইলিয়াম কলেজ পূর্বে রচিত বাংলা বইগুলো কি? উত্তর হবে ডি পণ্ডিতের রচিত মৌলিক গ্রন্থ। তারপর 18 নম্বর সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? উত্তর হবে কি এ বাংলা কাব্য। 19 নম্বরে উত্তর হবে এ। 20 নম্বর অজয় শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে ডি ব্যাধিগ্রস্ত। 21 নম্বরে উত্তর হবে এ। 22 নম্বরে উত্তর হবে সি। 23 নম্বরে উত্তর হবে ডি। 24 নম্বরে আপনার উত্তর হবে হলো এ কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী। 25 নম্বর বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সম্পাদক? উত্তর হবে কি ডি জামিল চৌধুরী। 26 নম্বর কোন মঙ্গল কাব্য ঐতিহাসিক
চরিত্র আছে, উত্তর হবে কি সি অন্নদামঙ্গল। 27 নম্বরের উত্তর হবে কি এ পদ্মাবতী। 28 নম্বরের উত্তর হবে কি এ ইসমাইল হোসেন সিরাজ। 29 নম্বরের উত্তর হবে সি অস্তিত্ববাদ। 30 নম্বরে আপনার উত্তর হবে হলো বি আল মাহমুদ। 31 নম্বরের উত্তর হবে সি ফখরুল আহমেদ। 32 নম্বরের উত্তর হবে ডি। 33 নম্বরের উত্তর হবে ডি।